আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে, তারা মৃত্যুর মুখে থেকেও সে জানে তার নিশ্চিত মৃত্যু হবে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মৃত্যু নিশ্চিত জেনেও আহাদ 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 আল্লাহ এক বলে গেছে, এই ভাইটিও সেম। দেখেন কিভাবে মারতেছে, চাপাতে দিয়ে কোবাইতেছে। তাদের ঈমান কতটুকু মজবুত, আর আমরা কি করতেছি তাদের জন্য? আমরা তাদের জন্য সাহস করে একটা কথা পর্যন্ত বলতে পারতেছি না। আমরা আবার নিজেদেরকে নাকি মুসলমান দাবি করি, আমরা নিজেরা নাকি নিজেদেরকে বলি যে আমরা মুসলমান, আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যেখানে এরা নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে, নিজের জীবন দিয়ে ফেলতেছে, এরপরও আল্লাহর নাম মুখ থেকে নেয় না। ওইখানে আমরা সামান্য কিছু টাকার কাছে নিজের ঈমানকে বিক্রি করে দেই, শুধুমাত্র ক্ষমতার চেয়ারে বসার জন্য নিজের ধর্মকে আমরা বিক্রি করে দেই। নিজের ধর্মের মানুষকেই আমরা পৃথিবীর সামনে জঙ্গি হিসাবে তুলে ধরি, যে এরা জঙ্গি, দাঁড়িয়ে রাখলে মৌলবাদী, হিজাব করলে জঙ্গি। আমরা নাকি মুসলমান? আমরা টাকার কাছে আর ক্ষমতার কাছে আমরা নিজেদেরকে বিক্রি করে দিছি, আমাদের লজ্জাও লাগে না। এই মানুষগুলোর পক্ষে দাঁড়ায় আমরা একটা কথা পর্যন্ত বলতে পারি না। লজ্জিত মুসলমান, আমরা নাকি মুসলমান? এই যুগে না আমরা নাকি আরও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আফসোস হয় নিজের প্রতি নিজের, কেমন উম্মত আমরা, কেমন মুসলমান আমরা।